আমার মদিনাওয়ালা নবী, আর এক পাশে গৌসুল আজম কুল নবী, আর এক পাশে সাতগামী হযরত। উনারা বলতেছে আমি দেখলাম আমার দয়াল নবীকে দেখার পরে রাসূল পাকের মাথা মোবারকে এই ফাঁসকলি টুপি আমি দেখার পরে তওবা করেছি, গৌসুল আজম চাটগামী সাধারণ ওলি নয়, উনি মদিনাওয়ালা নবী মার্কা ওলি। ওই চাটগামী হুজুর ওন মোবারক দিলে হয়ে দে ও শেরে বাংলা দুনিয়ার চকিবে বন্ধ করো, ফলবৎ চকুলি মদিনাওয়ালা নবীর ফুলের করিছো আইসা আই হনজর করে সুবহানাল্লাহ। যারা নওসিনের নাম দেখুন তো খলিলুর রহমান এখনো বাঁচি আছে, বুড়ো আছে না নাই? ইতা ইলদি তৈব সবজুর রহমতুল্লাহ এখনো বাঁচি আছে, ফুজল ইত্যাদিবেন এখনো বাঁচি আছে। চাটগামী হুজুর রহমতুল্লাহ আলাই ওদের বরকলে ওদিকে বড়মার একটা মাহফিলে গেলেন। মাহফিলে যাওয়ার পরে উনি বললেন সেই সময় আমি তালেবে আলম, এখনো বেঁচে আছে, মাদ্রাসায় পড়ি, দারুল উলুম আলিয়া উনি হাকামিল হাদিস পড়েন। তখন উনি বললেন আমি গেলাম যে এখানে গৌসে কুল আসছেন, চাটগামী হযরত আসছেন, দুইজন বুজুর্গ। তখন আমি দেখতে গেলাম, তখন উনি বলে এখানে এখনো বাঁচি আছে, জিজ্ঞেস করতে পারেন। উনি মাহফিলে দেখলাম সব ঠিক, চোখের পানি ঠিক, কিন্তু হুজুর যদি টুপিটা একটু পরিবর্তন করলে ভালো হতো। এটা ওয়াহাবিদের সাথে কিছু কিছু মিল আছে। উনি ছাত্র জীবনে সে খেয়াল উনি করতেছেন। আমি ওনার ঘটনাটা এখনো জিজ্ঞেস করেন আপনারা, এখনো বেঁচে আছে। আমি এই খেয়াল করলাম, উনি বলেন আমি এই খেয়াল করে মাহফিল থেকে আমার ঘরে গেলাম। রাতের বেলায় আমি স্বপ্নে দেখতেছি বিশাল একটা জলসা, সেখানে দুটি চেয়ার মোবারক এখানে সাজিয়ে আছে, সবচেয়ে বড় চেয়ারের মধ্যে আমার মদিনাওয়ালা নবী, আর এক পাশে গৌসুল আজম কুল নবী, আর এক পাশে সাতগামী হযরত। উনারা বলতেছে আমি দেখলাম আমার দয়াল নবীকে দেখার পরে রাসূল পাকের মাথা মোবারকে এই ফাঁসকলি টুপি আমি দেখার পরে তওবা করেছি, গৌসুল আজম চাটগামী সাধারণ ওলি নয়, উনি মদিনাওয়ালা নবী মার্কা ওলি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর জি হুজুর মুবারক আরেকটা খেয়াল করাই দিতে। আরেকটা বিষয়, ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি ডরগুরি হন না জি এই সেটে সাদর ফারা আছে না নাই? আর কইম চৌধুরী এসে দরকার হঠাৎ আব্দুল করিম চৌধুরী ফটো গুঙ্গি ভালো অনেকে যাই হোক এই সাইডে মুঝে এই ফসিন্দি চাঁদর ফাড়া, এখানে চাঁদের ফাড়া, সেখানে একটা তালাকের ফতোয়া আসলো, তালাকের ফতোয়া নেজরম সজুর রহমতুল্লাহ ফতোয়া দিলেন। এখন সেটা নিয়ে দ্বন্দ্ব হয়ে গেল, দুই গ্রুপে দ্বন্দ্ব। তখন সেখানে হযরত আল্লামা এটা বোঝানোর জন্য ওনার পক্ষে হযরত ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আসলেন। হারাইন দে আমার আওয়াজ ঘুরে ঘুরে ডর ঘুরে হন না, শের বাংলাকে আনলেন। তো শের বাংলা হুজুরের হয়তো হনিকে হয়তো হুজুর আর আইবে জায়েজ গিরতাম চাননি, ওই না জায়েজ গিরছে ধর্মর ফিসে হুজুরে না জায়েজ গিরতে চান হয়তো এলি কিছু হই মোনাজারের একটা সিস্টেম বলতি, যখন এখানে ফইল তামাশুলু দুর্বল করি ফেলা পারিব, আসাইছে কেন বেসাইছে হতা হই, ইয়ে মোনাজারের সিস্টেম। শেরমুল্লাহ হুজুর ফইল্লা তাই হুজুর সম্পর্কে না জানে, তখন হদ তোমার বিরুদ্ধে হয় দিবে, তোমার ঈদ দিবে। তখন হয়তো শেরমুল্লাহ যার ফইল্লা সাথ হয়তো টুপি দেয়, হয়তো তুই তো হুয়া ওয়াবি ভাল্লা ওই চাটগামী হুজুর ওন মুবারক দিলে হয়ে দে ও শেরে বাংলা দুনিয়ার চকিবে বন্ধ করো, ফলবৎ চকুলি মদিনাওয়ালা নবীর ফুলের করিছো আইসা আই হনজর করে সুবহানাল্লাহ। জি জি
আজিজ আত্মরবতে নাজির পরহেজ নেই এবং এই বইটুকু মুঝে হাতে দিল্লি দরবারের তো একটা সিডি মুবারক আয় হচ্ছে এটা আই আজিজ আর সোহবতে নাজিস পরহেজ কুনিত হয়তো অনে মারফতর বাইরে মানুষ উনল নবশ্যন অনর চিনিবতে যাতে মারফত আছে মারফত সারা অনর চিন্তা নয় তোমারে আল্লাহ গৌসেদে আলমীর বদৌলতে গৌসুল আজম কুল্লবীর বদৌলতে আজ সরকার মদিনার তাওয়াজ্জু দ্বারাই তোমারে ইলমে মারফত দিয়ে ভরপুর করে দি অন্য অনল্য সমকক্ষ নয় উনল্য অননবশ্যন অনবলি হালকা জুন আশিক রসুল নবী প্রেমিক অলি প্রেমিক উনল্য অনবই তাইবেন ডর করে সুবহানাল্লাহ নাজিসুল অননবশ্যন তই শর্মুল্লাহ শাহ হুজুরের অনলি কি দেখাইয়া ন হব ইবিআই দেখিয়ে নে তই হদে বাহারে মৌলা না বেদানি সদ হাজারা মারহাবা নামে আব্দুল আজিজ আস্ত কুল নবী আহলে সফা গুরু গুরু লহসবা শরমুল্লাহ চৌধুরী শেয়ার হরতে শুনতে আলম হলো না করে মারহাবা সত মারহাবা সত মারহাবা সত ফরে না মাথা ফরে না প্রত্যেক দরবারের ফিরলে শর্মুল্লাহ চৌধুরী উল্লেখ কি প্রত্যেক ফিরলরে শর্মুল্লাহ হইতে মারহাবা সত মানে এক সত মারহাবা মারহাবা সত আরেক সত মারহাবা মারহাবা সত আরেক সত মারহাবা তার ওর ফিসর নাম হই না আরেক মারহাবা মোটামুটি 400 যদি 500 থন না হসত 400 যদি কিন্তু খুল নহদরতর সাগামে তোর তো ওলদি কি দেখাই এখন হবো নবীরে দেখাইতে নবীর তুন ফুজল লইতে একটু নজারা দেখাই দিয়ে দে তো শর্মুল্লাহ শাহ হদ্দাবাজি বাংলাদেশত হন ফিরল্লাই শর্মুল্লাহ শাহ হুজুরে এক কথার 7,000 1 লক্ষ কদম বুঝিয়ে আর হন ফিরে ন জানাই হন ফিরে ন জানাই ফুয়ানকে দেওয়া স্কুলিস তো সুকুলনার বেলা হাত দেবু বাহারে মৌলা না বেদানি সদ হাজারা মারহাবা দুনিয়ার মানুষ আমি অনেক পীর দেখলাম পীর দেখার পরেও পীরের মধ্যে আলেম কম অনেকে আলেম থাকলে আছে তবে আলেমের সংখ্যা কম আমি দেখলাম অরিজিনাল আলেম যে আলেমকে আমার নবী মোহাব্বত করেন ওই রকম একজন আলেম হলো গৌসুল আজম কুল নবী গৌসুল আজম বাহারে মৌলা না বেদানি দুনিয়ার মানুষ জেনে নাও আমি শের বাংলা আব্দুল আজিজ কুল নবীর কদমে সদা হাজারা মারহাবা শত মারহাবা নয় শত মারহাবা নয় হাজার মারহাবা নয় এমন উচ্চ মাকামের বুজুর্গ ওনাকে 100বার মারহাবা বললে হবে না ওনাকে বলতে হবে প্রথমে লক্ষ লক্ষ মারহাবা বহুজনের নসেনিন না আছে না নেই মাতন না বরহত দাঁড়াই চিনে দি নামে আব্দুল আজিজ আস্ত সুবহানাল্লাহ একটা ডর করে হন না নামে আব্দুল আজিজ আস্ত দুনিয়ার মানুষ ওনার নাম আব্দুল আজিজ সুবহানাল্লাহ আর ডর করে হন না আবার আব্দুল আজিজ বলে কান্ত হনে অনেক আব্দুল আজিজ আছে কিনা আব্দুল আজিজ অনেক অলি আছে না উনি বলে কুল নবী শুনি অন্য আব্দুল আজিজ নয় ও নামে আব্দুল আজিজ কুল নবী আহলে সফা
নাম বলতেছি না, অন্য কোন আজিজের নামে বলতেছি না, যিনি আব্দুল আজিজ কুলনবী, যার দরবারে পাক খুলনা দরবারে ওই গৌসুল আজম কুলনবীর কথা বলতেছি। ওনার আরেকটা পরিচয় হলো আহলে সফা তরিকতের মধ্যে যারা স্বচ্ছ স্বচ্ছ নির্ভেজাল, ওই নির্ভেজাল কামেল ওলি আল্লাহদের মধ্যে গৌসুল আজম কুলনবী একজন। আমি বলতে চাচ্ছি চট্টগ্রামে হযরত রহমতুল্লাহ আলাই ওনার এই অবস্থা দেখে শর্মুল্লাহ এই পাওয়ার হাউস কোথায়? ইসলাম শাহ রহমতুল্লাহ আলাইহির এর পাওয়ার হাউস উনি কোন ফ্যাক্টরি থেকে এই পাওয়ার পেয়েছেন দেখছেন? উনি গৌসুল আজম কুলনবী রহমতুল্লাহ আলাইহি পাওয়ার হাউস থেকে ফ্যাক্টরি পেয়েছেন, যার ক্ষমতা পৃথিবী যেখানে গৌসুল আজমুল কুলনবীর বেলাতের শক্তি যেখানে। আমি গতকালেই একটা কিতাব দেখতেছি, বুলগেরিয়া একটা রাষ্ট্র আছে না নাই, বুঝছেন না? এডো দিল্লি হদরতর গোখলি বেলতে শাহ এমাদুদ্দিন বুলগেরি আয় ফুরি বেসুত এবার হই কি দে, তোমার যদি কোনো কানে ফয়জ বরকতের ঘাটতি হয়, আমার আব্দুল আজিজ বাঙালির কলবের দিকে খেয়াল কর। তো ইয়া হালিয়ে সুগর ফান আয় খদ্দি আ গো সুকুল না অনার কমতে দূর না হঠাৎ বুলগেরিয়া এটা রোজ হইলে 22 ঘন্টা 6 ঘন্টা না কামাইতে লাগবেন 22 ঘন্টা অর্ডারে তেকতেম হইম বলি যে ডরাইতে লাগবেন হয়তো 22 ঘন্টা হন রোজা আর 6 ঘন্টা রোজা 22 ঘন্টা। আর কিতাবত পাই এখন তো গুগল স্পষ্ট বুলগেরি কিতাব মুজি নুরুল ইজাদ আছে, বুলগেরি মুজি মাগরিবর নামাজ এশার নামাজ তারাবিটাই বেগে না ফজর 2 ঘন্টা ভিতর ক্লিয়ার 6 ঘন্টা ভিতর মাগরিব পড়ি এনে এশা এনে তারাবি এনে ফজর আর 22 ঘন্টা রোজা। বুলগেরিয়া সূর্য এটা নডুবে এই বুলগেরিয়া পর্যন্ত গৌসুল আজম কুলনবীর পাওয়ার তাওয়াজ্জু শক্তি কি দেয়, তাহলে পৃথিবী আশ্চর্য যেটা পৃথিবীর মুসলমান আছে এটা গৌসুল আজম কুলনবীর তাওয়াজ্জু আছে। কাছে হয়ে দেয় হয়তো দিল্লির মধ্যে মেঘেকা নুটি মেইল একটা নুটি ইয়ান গোড়া দুনিয়া মধ্যে কুলনার জমিন নাই, গোড়া দুনিয়া মধ্যে বর্ষণ আর ডর করে হ না এন বর্ষণ দে এন বর্ষণ দে এই তারা শেয়ার দিও হয়ে বরমাজারে মৌলানা ইসলাম আয়া মরজগার रहमतों के फूल बरसे रोज सब लय लो नहार सुबहानाल्लाह। গৌসুল আজম কুলনবীর সাধারণ মুরিতল বেগুনলি সুবহানাল্লাহ। মুরিতল বেগুন কি ইয়া শুরু দিবে आपके हर गुलाम क्यों न हो जन्नती अपने दिल को बख्शिया जब जिंदगी आसा चटगामी अस्सलाम আসসালাম। আর এই দিল্লি হুজুর আর করাচি হুজুর আল্লামা সৈয়দ শামসুর রহমতুল্লাহ রহমত কে